আমার বন্ধু থেকে আমি একটা বিস্কিট খাওয়াইছি, এক প্যাকেট বিস্কিট খাওয়াইছি, এরপর থেকে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। হ্যালো, আজকে আমার জাপানে পঞ্চম দিন। আমি এখন রয়েছি নায়রা পার্কে। এই পার্কটি পরিপূর্ণ বলতে গেলে ন্যাচারে ঘেরা। সাথে দেখতে পাচ্ছেন হরিণ থেকে শুরু করে সব কিছুই রয়েছে, হরিণ, গাছ এবং ইচ এন্ড এভরিথিং পুরোটাই ন্যাচারে ঘেরা এবং শান্ত পরিবেশ। সো অবভিয়াসলি যদি আপনি জাপানে আসেন, অবশ্যই ওসাকাতে আসলে এই জায়গায় মিস করা যাবে না। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাথেই থাকবেন। এদের খাওয়া দিচ্ছে, সবাই আমার পিছু পিছু করতেছে। শেষ শেষ শেষ, খাওয়া শেষ। এই 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 আমার ব্যাগ খেয়ে ফেলতেছে। এই 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 ও হ্যাঁ, এখানে মানুষ কুকুরকে নিয়ে হাঁটে, এখানে হরিণকে নিয়ে হাঁটে। এতটা সুন্দর আর ন্যাচারালি এতটা বিউটিফুল, পিসফুল একটা এরিয়া। ও ম্যান, নাইস, অ্যামেজিং। হরিণের সাউন্ড গুলো সুন্দর। ও নাইস। ছবি তোলা লাগবে। খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে সব জায়গায় হরিণ। হ্যাঁ, এখানে বেসিক্যালি এই জায়গাটা সৌন্দর্য হচ্ছে এই হরিণ এবং হচ্ছে এই মনোরম পরিবেশ এবং বলা যায় শান্ত পরিবেশ। সো আজকে এই নায়রা পার্কটা নিয়ে পুরো ব্লগটা করব। সো আশা করি পুরো ব্লগটা দেখবেন। ধন্যবাদ। এটা হচ্ছে নায়রা পার্ক, জাপানে ওসাকাতে। অসাধারণ জায়গাটা। এখানে রাস্তায় রাস্তায় থাকে হরিণ, সব জায়গায় হরিণ, সব জায়গায় হরিণ দেখতে পাচ্ছেন। সব জায়গায় হরিণ, রাস্তায় হরিণ, এখানে মাঠে হরিণ, সব জায়গায় হরিণ রয়েছে। হাই, সুন্দর জিনিসটা, খুব সুন্দর, খুব ভালো লাগছে। সব দিকে হরিণ, সব দিকে, সব জায়গায় হরিণ এবং হরিণের সিনগুলো এত সুন্দর, এত সুন্দর। তো ওসাকাতে আসলে অবশ্যই নায়রা পার্কে আসবেন। আমাদের বাংলাদেশের রাস্তা রাস্তায় আমরা দেখি কুকুর, আর জাপানে এখানে রাস্তাঘাটে দেখি আমরা হরিণ।